নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক আমরা সংযোজন গুচ্ছ 118 পড়ছিলাম না, মান পড়ছিলাম যে কালকে আমরা দৃষ্টি সংযোজন পড়ছিলাম আমাদের কালকে। দৃষ্টি সংযোজনও পড়া হয়ে গেছিল না? তারপরে দৃষ্টি সংযোজনের পরে হচ্ছে যে 23 সন্দেহ সংযোজন। এটা কি অ্যাপস থেকে পড়বো নাকি? অ্যাপস থেকে পড়েন, তবে আমাদের এমনি পড়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করতেছি না। মঙ্গলক উপাসিকা সন্দেহ সম্পর্কে একবার বলেন। আর সুকুমার বাবু, আমরা কোন কোন বিষয়ে সন্দেহ করি, কিভাবে করি, এগুলো একটু আপনি সংক্ষেপে এগুলো যেগুলো লেখা আছে আপনার কাছে ওগুলো বলবেন। উপাসিকা বলেন তো, আছেন? উপাসিকা নাই। বলেন, আপনি যেটা সন্দেহ সম্পর্কে যেটা জানেন বলেন। সন্দেহ সম্পর্কে আমাদের যে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি সন্দেহ, বুদ্ধ যেগুলো বলে গেছেন সেগুলো আদৌ এগুলো নির্ভর পাওয়া যায় কিনা, এরকম গুলো আর কি। বিশেষ করে এগুলো হচ্ছে মূল সন্দেহ, যেগুলো সংযোগ সৃষ্টি করবে আর কি। আচ্ছা, আমাদের ইয়ার মধ্যে যেটা একটা ইয়া করে দেওয়া আছে, কোটেশন করা আছে, ওগুলো আমরা শুনে নি। হ্যাঁ, উপাসক বাবু বলেন। বলবে, এখন চালিয়ে লিখে ফেলতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বানতে 16 প্রকার সন্দেহের কথা বলা হয়েছে আর কি। বানতে আমি কি অতীতে ছিলাম না ছিলাম না, আমি কি ছিলাম তা প্রশ্নবোধক চিহ্ন, আমি কিরূপ ছিলাম তা প্রশ্নবোধক চিহ্ন, কিরূপ অবস্থা থেকে কিরূপ অবস্থা পরিবর্তিত হয়েছিলাম, আমি কি ভবিষ্যতে হব, আমি কি ভবিষ্যতে থাকবো না, কি হব, কিরূপ হব, কিরূপ অবস্থা থেকে কিরূপ অবস্থায় পরিবর্তিত হব, আমি কি বর্তমানে আছি, আমি কি বর্তমানে নাই, আমি কি আছি, আমি কিরূপ আছি, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব। এগুলো হচ্ছে 16 প্রকার সন্দেহ আর কি। 16 প্রকারের উপাসক জয়িতবাবু বুঝছেন আশা করি। হ্যাঁ বাবু, বুঝছি তো অবশ্যই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে প্রতীত্য সমুৎপাত নীতিগতভাবেই আমাদের উৎপত্তি এবং এই ভবচক্রের কার্যক্রম এভাবেই চলছে। এই বিষয়ে দ্বিধাগ্রস্ত হওয়ার নামই হচ্ছে যে মূলত সন্দেহ। ত্রিরত্নের প্রতি সন্দেহ, এগুলো আমরা প্রাথমিকভাবে মূল আলোচনা এমনি আমরা ইয়ে করেছি, এগুলো প্রাথমিকভাবে এই আলোচনাগুলো থাকে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে গিয়ে ফাইনাল আলোচনা হচ্ছে যে কি, পতিত্ব সমুৎপাতগতভাবে আমাদের সমস্ত প্রক্রিয়াগুলো হতে থাকে, এটাই সত্য, শেষ সত্য। এটাতে সন্দেহ পোষণ করলেই ওটাকেই বলে যে মূলত সন্দেহ বা বিচিকিৎসা। হ্যাঁ, ঠিক আছে।
এটা হচ্ছে ফাইনাল। আর ওই যে কথাগুলো বলছে এইভাবে আমাদের সন্দেহটা উৎপন্ন হয়। এটা দেখানো হয়েছে জাস্ট। হ্যাঁ। কুটুবাবু বুঝছেন? তারপরে 24 শিলব্রত পরামর্শ সম্পর্কে আমরা জানি। এখানেও সেমই লেখা আছে প্রায়। নতুন হ্যাঁ, শিলব্রত পরামর্শ আমরা জানি, এটা পড়তে হবে না আশা করি। তারপরও একবার সুশান্ত বাবু বলেন তো, আপনি আগে থেকেই জানেন এগুলো। কোনো কিছুর উপর ভ্রান্ত ধারণা। হ্যাঁ, উপাসক বলেন তো সবার জন্য একটু। ঠিক আছে, এখানে শিলব্রত হচ্ছে ভ্রান্ত ধারণা, যেখানে শিলের মাধ্যমে মুক্তি বিভিন্ন ধরনের ব্রতের মাধ্যমে মুক্তি পাওয়া যায়, এই ধরনের ধারণা পোষণ করাটাই হচ্ছে মূলত শিলব্রত পরামর্শ। এনি আমি বলতাম এটা হচ্ছে মিথ্যার মাধ্যমে পথ চলা, অর্থাৎ আর্য অষ্টাঙ্গিক মার্গ ছাড়া অন্য পথেও নির্বাণ লাভ করা যাবে, এই ধরনের একটা ইয়া থাকাটাই হচ্ছে যে শিলব্রত পরামর্শ, এই ধরনের চিন্তাধারা। ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি। তারপর হচ্ছে 25 এক্ষেত্রে ভবরাগ সংযোজন কিরকম? যা ভবগুলোর প্রতি ভবচ্ছন্দ, ভবরাগ, ভবানন্দ, ভব তৃষ্ণা, ভব স্নেহ, ভব জ্বালা, ভব মূর্ছা, ভব লালসা, এটিকেই বলা হয় ভবরাগ সংযোজন। এটা ভবরাগ সম্পর্কে আমরা কয়েকদিন আগেও জানছিলাম না? হ্যাঁ বলতে। আর আগে যেটা আমাদের জানা ছিল ওটা ওটা ঠিক না, এটা যুক্তিযুক্তভাবে এটা ঠিক নাকি? হ্যাঁ বলতে। আগে আমরা ভবরাগ সম্পর্কে কি জানতাম? আগে আমরা ওদিকে কি 6 স্বর্গ পর্যন্ত ব্রহ্মলোককে ভবরাগ বলতাম, কিন্তু এখন হচ্ছে যে শুধু ভান্তের রূপ ব্রহ্মলোক, শুধু ভান্তের রূপ ব্রহ্মলোককে ভবরাগ না, নাকি রূপ রূপ দুটোটাকেই ভবরাগ বলতাম। ভবরাগ জানতাম যে আগে। কিন্তু এই বইয়ে পরিষ্কার করছে যে কি ভবরাগ বলতে পুনরায় জন্মগ্রহণ করে সুখ ভোগ করার বা জন্মগ্রহণ করার ইচ্ছাকে পুনরায়, এটাকে ভবরাগ। যেটা আমাদের গুণায়মার মধ্যে রাখে আর কি বলতে। ভব মানে জন্ম, রাগ মানে লোভ, জন্মগ্রহণ করার প্রতি লোভ, এটাকে ভবরাগ বলে। এই ভবরাগ এটার সঙ্গে এটা এই কথাটার যথাযথ মিল আছে। আর আগে যেটা আমরা পড়ছিলাম ওটা সরাসরি মিলতেছে না। তারপরে কিন্তু ধর্মসঙ্গিনী ছাড়া এর আগে যত বই পড়া হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভবরাগ বলতে ব্রহ্মলোককেই ইঙ্গিত করা হয়েছে, প্রত্যেকটা বইয়ের মধ্যেই।
এই ধর্ম সম্মিলির আগে যত বই হ্যাঁ আমি পেয়েছি সূত্র পিটকের অন্তর্গত প্রত্যেকটা জায়গাতে ভবরাগ বলতে এই রূপ ব্রহ্মলোককেই ইন্ডিকেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে ঈর্ষা। হ্যাঁ ঈর্ষা সংযোজন কিরকম? যা অন্যের লাভ, সৎকার, গৌরব, মান্যতা, জনপ্রিয়তা, বন্দনা, পূজা প্রতি ঈর্ষা পোষণ করা, ঈর্ষার অবস্থা, পরশ্রী কাতরতা, পরশ্রী কাতর হওয়া, পরশ্রী কাতরতার অবস্থা, এটিকে বলা হয় ঈর্ষা সংযোজন। ঈর্ষা বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, দেবদত্ত এত ভয়ঙ্কর ধরনের কার্যক্রমগুলো করার পিছনে ওর ঈর্ষাটাই, হ্যাঁ বলতে মানে সূচনা কিন্তু ঈর্ষা থেকে হয়েছে। সূচনা মানে উনি দান না পাওয়াকে কেন্দ্র করে। মাঝখানে উনি ভালো হয়ে গেছিল, ভিক্ষু হওয়ার পরে ভালো হয়ে গেছে। ভালো না হলে উনি পঞ্চভিক্ষা লাভ করতে পারতো না। মানসিকভাবে উনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছেন পরবর্তীতে ওই যে ঈর্ষার কারণে। মানে উনি তো জন্মান্তর করে এভাবেই চলে আসছেন বুদ্ধের মানে সিদ্ধান্তের প্রতি, তো বুদ্ধ পরেও করছে আর কিটা। হ্যাঁ, সেটা ঠিক আছে, জন্মান্তর ছিল। সেটা ছাড়াও কিছু কিছু জায়গায় এমন কিছু ব্যাপার লেখা আছে। আমরা অনেক সময় ইয়ে করি, আমাদের প্রতিদ্বন্দ্বী বা আমাদেরকে হিংসা করার জন্য যেখানেই যাবেন যান, এরকম একজন ব্যক্তি আপনি পাবেনই। বুঝছেন? এরকম একজন ব্যক্তি আপনি পাবেনই। আপনার অসুবিধাজনক এগুলো ব্যক্তি আপনি পাবেনই। আসলে ওরকম ব্যক্তি যে অসুবিধা আছে তা কিন্তু না। আমিও অসুবিধা, কিন্তু মূলত অসুবিধা হচ্ছে যে আমি আমার চিত্তের মধ্যে। হ্যাঁ, মানে আমি যতক্ষণ আমি লোভ দেশ মোহগ্রস্ত থাকবো ততক্ষণ আমার কাছে আমার জন্য সব পরিবেশগুলো এগুলো ব্যতিক্রম। আমার কাছে এগুলো সবগুলোকে শত্রু বলে মনে হবে। যখন এটা আমি আমার মন থেকে ফেলে দেব তখন আমার কোনো শত্রু নাই। হ্যাঁ, এগুলো খুব সুন্দর কিছু ইয়ে পড়েছে, মাঝে মধ্যে খুব ভালো লাগে। বুঝছেন? অর্থাৎ আমাদের প্রত্যেকটা জায়গাতে আমরা যেই জায়গাতেই যাই না কেন দেখবেন যে একজন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বা একজন কুৎসা রটনাকারী দাঁড়িয়ে আছে। বা একজন আপনাকে সবসময় ইয়া করার জন্য ইয়ে হিংসা করার জন্য এরকম একজন মানে উৎপন্ন হয়ে থাকবে সবসময়। আসলে কিন্তু তারা সমস্যা না। সমস্যা হচ্ছে যে আমি। এটাতে শেষ সমাধান হচ্ছে যে আমি ভালো তো জগৎ ভালো। মানে এটা আমার মনে নাই তো আমার কোনো সমস্যা নাই। যখন ওরকম মানসিকতা করে ফেলবো তখন সমস্যা। তারপরেও বিবেচ্যবাদের ব্যাপার তো আছেই। আচ্ছা, এখানে ঈর্ষা সংযোগের মধ্যে বলা হচ্ছে, ঠিক আছে বুঝলাম ঈর্ষা, ঠিক আছে। এখানে এটা বলা হচ্ছে কি মান্যতা, জনপ্রিয়তা, বন্দনা, পূজা। আমিও এটা সেম কথা বলতে চাচ্ছিলাম যে বন্দনা পূজা দ্বারা কিভাবে ঈর্ষা হয়। যেমন আমরা কয়েকজন এখানে বসে থাকছি, ভান্তে কয়েকজনে বসে থাকছি, উপাসক একজনে এসে বন্দনা করলো কয়েকজনকে, তিনজনকে বা চারজনকে করলো, আমাকে করলো না। আরে বন্দনা না করে বুক কিরি। হ্যাঁ, এগুলো আর কি বন্দনা। তারপরে পূজা, ওই সবাইকে পূজা করলো, আমাকে পূজা করলো না কিরি। এটা তখন এটা হিংসা কাজ করে, ঈর্ষা কাজ করে, ঈর্ষা কাজ করে। আচ্ছা আচ্ছা। তারপরে আচ্ছা, কৃপণতা সংযোজন কিরকম? 5 প্রকার কৃপণতা, যথা আবাস কৃপণতা, কুল কৃপণতা, লাভ
কৃপণতা, বর্ণ কৃপণতা ও ধর্ম কৃপণতা। যা এইরূপ কৃপণতা। বাবু আলাদা করে এটা লিখে রাখেন। এনি এটা আমাদের ওই ক্লাসের মধ্যেও এটা লাগবে। এটা ঈর্ষা সম্পর্কে আলোচনা আছে যে ওখানে লাগবে। যা এইরূপ কৃপণতা কোনটা বলতে? এই তো ঈর্ষা কৃপণতা আবার পড়েন। ঈর্ষা সংযোগ না কৃপণতা দুইটা বলবো নাকি শুধু কৃপণতা পড়বো? যে কৃপণতা পড়বেন যে। ও আচ্ছা, তো মাৎসর্য আর কি না বানতে এটা? হ্যাঁ মাৎসর্য, ঈর্ষা মাৎসর্য মানে কৃপণতা। মাৎসর্য 5 প্রকার। 5 প্রকার: আবাস, কুল, লাভ, বর্ণ ও ধর্ম। যা এরূপ কৃপণতা, কৃপণতা দেখানো, কৃপণের অবস্থা, হীন লিপ্সা, কদরজতা, অনীহা, অনাগ্রহ, চিত্তের আত্মসম্পত্তি সংগোপনাচ্ছা, এটিকেই বলা হয় মান সংযোজন। ওটাকে মানও বলা হচ্ছে আবার। আবাস মাৎসর্যের একটা উদাহরণ দেন। বান্দে আবাস মাৎসর্যের একটা উদাহরণ দেন। আবাস মানেই তো অবস্থান করা, তাই না? আবাস মানে হ্যাঁ ঘর আর কি, বাসস্থান। এইখানে ঘরটা সম্পর্কে মাৎসর্য বলতে এখানে ঘরের অনেকে আছে না, ঘরের কি জানি বিভিন্ন বিভিন্ন কাজ যেমন করতে হয়, ঘরের সংস্কার করতে হয়, তো মাৎসর্যের কারণে সংস্কারও করে না, এভাবে হতে পারে। একজনের একটা ঘর না ওটা তো ঈর্ষা, ওটা মান। হ্যাঁ ওটা মানও বলা হচ্ছে বলতে এখানে। ও মূল তুলছে, আমি আজকে ভালো করে তুলবো। বানতে বলেন তো। ওইটা কিন্তু দুই দিক দিয়ে চিন্তা করা যায় বানতে। ওটা মানে ওর একটা 5 তলা বিল্ডিং আছে, হ্যাঁ, তারপরে এখন আমার টাকা আছে কিন্তু আমি ওই যে কৃপণতার কারণে করতে পারতেছি না। ও করছে এত সুন্দর করে, কিন্তু আমার করতে ইচ্ছা হচ্ছে, আবার আমার ওই যে ওই টাকা খরচই হয় বিদায় মানে করতেছি না আর কি। আচ্ছা উপাসিকা বসা নাই না? না বলতে আসলে আমি উপাসিকা ওর ইয়ে লাগছে বলে। এই এনি মাৎসর্যর প্রতিপক্ষ হচ্ছে উদারতা, অর্থাৎ এটা আবাস মাৎসর্য এরকম হতে পারে মনে হয়, আমি শিওর না। অর্থাৎ কেউ হয়তোবা আমি আমার আবাসের মানে আমার বাসস্থান ঘরের মধ্যে হয়তোবা অনেক দুঃখী বা দরিদ্র, ওনাকে আমি বা উনি আমার কাছে সাহায্য চাইলো বা আমার বাসস্থানে ওনাকে একটু স্থান দেওয়ার জন্য হয়তোবা ওইটা আমি দিলাম না, এটাও কিন্তু কৃপণতার মধ্যে পড়ে। হ্যাঁ কুটু যদিত বাবু কি বলেন? বলতে ওই ব্যাপারে ওইটা বলতে আসলে কৃপণতাও না, অনেকটা গরিবকে আমি জায়গা ঘরের মধ্যে আসলে দেওয়াটা তো এটা হিংসার মধ্যে পড়ে, কৃপণার মধ্যে পড়ে না বলতে। এটা তো একটা না চিনলে কেমনে দেবে, না চিনলে বিশ্বাস, এটা তো অন্য বিষয়, সন্দেহ মধ্যে পড়ে যায় বলতে। এটা তো আমি একটা উদাহরণ দিই, এমনি বুঝছে এমনি জিনিসটা, ঠিক আছে? যেমন আমরা আমাদের 3টা ঘর আছে, 3টা ঘর আছে, আমরা 3 ভাই। 3টা ঘরের মধ্যে একটা খুব ভালো, হ্যাঁ, ওটা আমি নিয়ে ফেলতে চাই যে কোনোভাবে, অথবা এটা আমি কাউকে দিতে চাই না, আমার ছোট ভাইদেরকে দিতে চাই না আমি, বা আমার বড় ভাইদেরকে আমি এটা দিতে চাই না, হ্যাঁ, এরকমও হতে পারে।
তবে আমি আপনাদেরকে একটা গল্প বলেছিলাম একবার, ওই গল্পের মধ্যে ওই মাশ্চর্যটা আবাস মাশ্চর্যটা একদম বরাবর আছে। এটা আপনারাও মিলিয়ে নেন সেভাবে, আপনাদের ব্যক্তিগতভাবে মিলিয়ে নিতে পারেন। আমি আমাদের ভিক্ষুদের দিয়ে করছিলাম, আপনাদেরকে একটা গল্প বলছিলাম। কিরকম, একটা অরহত বানতে আসছিলেন, উনাকে এখানে থাকতে না দেওয়ার জন্য তিনি অনেক কাণ্ডকীর্তন করেছেন। থাকতে না দেওয়ার জন্য সকালবেলা ফাঁকিও নিয়ে যান নাই, মিথ্যা না বলার জন্য টুকটুক টুকটুক করে করছে, মানে যাতে বলতে পারে যে আমি দরজা টুঙ্গাইছি, উনি উঠে নাই, এরকম করে করছিলেন না। অরহত বান্ধব তো ঋদ্ধির মাধ্যমে চলে গেছিলেন থাকতে না দেওয়ার জন্য। এখানে উনি এটাকে আত্মসাৎ করার জন্যে কাউকে থাকতে দেব না এই মানসিকতা নিয়ে যখন এরকম করে, এটাই হচ্ছে যে আবাস মাশ্চর্য মূলত। বাকিগুলো আপনারা ঠিক আছে, কিন্তু গৃহীর বেলায় এনে যেটা বলছে ওই পদ্ধতি ঠিক আছে বানতে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু পরিচিত হলে ঠিক আছে করা যায়। ওইটা কিন্তু আবার উনি কিন্তু আবার অরহত, ওইটা আবার ভিক্ষুদের মধ্যে আর কি। হ্যাঁ ভিক্ষুদের মধ্যে ওই দিক দিয়ে ব্রহ্মচর্যের মধ্যে ওই দিক দিয়ে ঠিক আছে, ভিক্ষুদের মধ্যে টাকা পয়সা দিক দিয়ে চিন্তা করে দেখেন, টাকা পয়সা দিক দিয়ে একটু চিন্তা করে দেখেন। মানে আপনার বোন, আপনার বোনকে আপনি দিচ্ছেন না, এখানে থাকতে দিচ্ছেন না, আপনি এটা হিংসাবশত মানে চাইলে দিতে পারেন, আপনার বোন হিসেবে আপনি চাইলে দিতে পারেন, কিন্তু ওই মাশ্চর্যতার কারণে আপনি দিচ্ছেন না। এবং এরকম 2-3টা 4টা বাড়ি আছেও আপনার, একটা দিয়ে দিলেও কোনো ব্যাপার, কিছু আসে যায় না। এটা এরকম ওই মাশ্চর্য আবাস মাশ্চর্য বলা হয় আর কি। আর এটা না থাকলে তখন তিনি দিয়ে দিতে পারেন অনায়াসে। সম্পদ লুকায় রাখা হচ্ছে যে মাশ্চর্য মূলত। আপনার কাছে আছে এটাকে না দেওয়ার জন্য, আপনি না দেওয়ার জন্য, না দেওয়ার জন্য, খরচ করার জন্য মান হিসেবে আর কি। অনেক কৃপণতা। আচ্ছা, তাইলে আবাস মাশ্চর্য কমপ্লিট হয়েছে। তারপরে কুল কৃপণতা। কুল কৃপণতা হচ্ছে কিরকম? কুল বা বংশ আর কি বলতে, হ্যাঁ অবিদ্যা মনে হয় নাকি না? কুলটা হচ্ছে যে অবিদ্যা মনে হয় না, না কুলটা হচ্ছে যে আগের সমকালে এখনো আছে কুল, বিভিন্ন চৌধুরী বংশ, তারপরে তালুকদার বংশ, তালুকদার বংশ, আমার কুলীন মানুষকেই আমি দেব যে, আমি সিংহ, আমার সিংহ সম্প্রদায়ের মধ্যে এটা শুধু সীমাবদ্ধ থাকবে, আমি চাকমাদের মধ্যে এটা শুধু সীমাবদ্ধ থাকবে, আমি এর বাইরে কাউকে দিব না। ওরকম এটা মানে নিজের আয়ত্তভূত রাখে, বাহ্যিক কাউকে এটা দিতে চাই না। আমরা মুসলিম, শুধু মুসলিমের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। আমি হিন্দুর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। আমি বৌদ্ধের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। এটা হচ্ছে যে কুল কৃপণতা। তারপরে লাভ কৃপণতা, আমি লাভ করবো যে শুধু, আর কাউকে লাভ করতে দিব না, এটাই। তারপরে হচ্ছে বর্ণ জাতি, এটা জাতি, এটা কুলের মধ্যে ঢুকেছে বলতে। এটা কুলের মধ্যে প্রায় কাছাকাছি সেম। তবে বর্ণবাদ হচ্ছে যে মানে সাদা কালো, তারপরে একটু লালচে কালার কতগুলো আছে, কালার। আমি শুধু সাদা ইয়েদের সঙ্গেই আমার সম্পর্ক থাকবে, যে অন্যদের সঙ্গে আমার সম্পর্ক হবে না, বা কালাইদের সঙ্গেই আমার সম্পর্ক থাকবে, অন্যদের সঙ্গে সম্পর্ক হবে না। বর্ণ বৈষম্য যেটাকে বলে আর কি, এই বর্ণ বৈষম্য হচ্ছে যে এই বর্ণ মাশ্চর্য। এখানে ফ্রান্স এগুলো এরকম ছিল তো বানতে আগে, সাদা এরা কালোদেরকে দেখতে পারত। তারপর হচ্ছে ধর্ম কৃপণতা, এই যার ধর্ম সেজন্য কৃপণতা হচ্ছে যে মানে আমাদের ধর্মের সঙ্গে সবকিছু হবে, বাহ্যিক ভাবে ইয়ে হবে না, এটা এক। তবে এই ধর্ম মাশ্চর্য হচ্ছে যে
আমি ধর্ম জানি, কিন্তু এই হ্যাঁ, জিনিসটা কাজে। ওকেও শিখিয়ে দিলে ও কাবিল হয়ে যাবে। আমার থেকে বেশি জানবে, হ্যাঁ। আমার থেকে বেশি জানবে বা কাবিল হয়ে যাবে, একে আমি শিখাবো না, বুঝাবো না, ধর্ম মৎসজ্জা। হ্যাঁ, তো সম্যক সম্বুদ্ধের এই গুণের জন্য বেশি বহুল প্রশংসিত, সম্যক সম্বুদ্ধ শিষ্যদের কাছেও। হ্যাঁ, অর্থাৎ তিনি অকাতরে দেন, যতটুকু নিতে পারবে ততটুকু দেবেন, কোনো অসুবিধা নাই, নির্দ্বিধায় দিতে পারবেন অকৃপণ ভাবে, এবং ওনার শ্রাবক সঙ্গও সেম। এবং এটা খোলামেলা ভাবে না দিলে ওনাকে অরহত পর্যন্ত প্রতিষ্ঠিত করানোও যাবে না। মানে অকৃপণ ভাবে যদি এটা যদি দেওয়া না যায়, কেউ মার্গফল আদি লাভ করবে না। মানে মূলত এটাকে ভিত্তি করে তো আম্বেদকর সাহেব, বাবা আম্বেদকর এগুলা মধ্যেই করছে আরো, তাই না? ওনারা তো আগে ইয়ে ছিল ইন্ডিয়ার মধ্যে, নিগৃহীত ছিল হিন্দুদের মধ্যে। ওই নিচু জাত ছিল যে এরা, ওই যে কুল কুল কুল, হ্যাঁ, কুল এটা কুলের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, এটা কুল, ওইটাও কুলের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, কুল বা বংশ। ইয়ার মধ্যে বর্ণের মধ্যেও পড়বে, ওরা বর্ণগত ভাবেও বর্ণের মধ্যেও পড়বে, হ্যাঁ, ধর্মের মধ্যেও পড়বে, হ্যাঁ। তারপরে যা এরূপ কৃপণতা দেখানো, কৃপণের অবস্থা, হীনলিপ্সা, কদর্যতা। হীনলিপ্সা বলতে এখানে এই ধরনের এইগুলো নোংরা নোংরা এইগুলো আর কি, না? নোংরা কৃপণতা। কদর্যতা মানে ঠিক বলতে কি বলা হচ্ছে এখানে? কদর্যতা, এই কদর্যতা মানে হচ্ছে যে কদার্য আর কি, কাছরা, কদার্য মানে কাছরা। আচ্ছা, তো হচ্ছে অনীহা, অনাগ্রহ, চিত্তের আত্মসম্পত্তি, সঙ্গোপনেচ্ছা, এটিকেই বলা হয় মান সংযোজন। চিত্তের অগৃহীত অবস্থা কোথায়? হ্যাঁ, অতিরিক্ত লোভ চিত্রগৃহীত অবস্থা, বইতে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা তো বুঝছি আমরা সবাই, আগে থেকে জানি এগুলো, এমনি আমরা আলোচনা করতেছি আর কি। আবার তারপরে 28 তবন্তে বলা হচ্ছে অবিদ্যা সংযম, এটা দিয়ে অনেকবার আলোচনা হয়েছে, এটা তো আর লাগবে না মনে হয়, নাকি? তারপর হচ্ছে কোন ধর্মগুলো সংযোজন নয়? আচ্ছা, পূর্বোক্ত সেই সংযম ধর্মগুলো বাদে বাদ বাকি কুশল অকুশল অব্যবহৃত কামাবচর, উপাবচর, অরূপাবচর ও লোকোত্তর ধর্মগুলো বেদনার সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, 28 প্রকার সমস্ত রূপ, অশিষ্ট ধাতু, এই ধর্মগুলো হচ্ছে সংযোজন নয়। এটা বলতে আমরা আগে পড়ছি মনে হয়। আগের মতোই ফেস লাগাই ফেলছে এখানেও, এখানে পেঁচা ফেলছে, মানে ওগুলো হবে না, নিচের ওইটাই হবে শুধু। এনে ওই ক্লাসের মধ্যে ছিল না, ধর্ম সমূহ সংযোজন নহে কি রূপে? আচ্ছা, না চলে গেছে। ওই যে নিচের লাইনটা, অসংস্কৃত ধাতু বা অনিয়ন্ত্রিত অবস্থা, আকাশ ধাতু ও বলা চলে, অথবা নির্বাণ হচ্ছে যে অসংস্কৃত ধাতু। নিচের লাইনটা শুধু, উপাসক 30। কোন ধর্মগুলো সংযোজনের উপযোগী? আসবযুক্ত, কুশল, অকুশল ও অব্যবহৃত কামবচর, উপাবচর, অরূপাবচর ধর্মগুলো, পঞ্চস্কন্ধ, এই ধর্মগুলো হচ্ছে সংযোজন উপযোগী। মানে যত আছে সব কিছুই তো সংযোজনের উপযোগী। হ্যাঁ হ্যাঁ।
কোন ধর্মগুলো সংযোগের উপযোগী নয়? এটা ঠিক আছে মানতে। নক্ষত্র মার্গ মার্গফলগুলো অশ্লিষ্ট ধাতু নির্বাণ এদের কোনো সংযোগের উপযোগী নয়। ওইটার উত্তর এটা। এটার উত্তর এটা। হ্যাঁ এটা নিতে পারে। কোন ধর্মগুলো সংযোজন সংযুক্ত? মানে এগুলো তো আরো পড়ে আসছে আগে, এখানে আবার দিচ্ছে কেন? ও আচ্ছা, ওইটা পড়ছে আমরা ইয়েতে না, কি জানি এই সংযোজনের আগে কি ছিল যে শুকর কি ছিল সংযোজনের আগে? সংযোজনের আগে মানে ক্ষুদ্রান্ত দুঃখ আর কি, এগুলো দুঃখ হিসাবে বোঝাচ্ছে দুইবার করে করে আর কি। আগে ছিল যে ক্ষুদ্রান্তর দুঃখ, এটা হচ্ছে যে সংযোজন। হেতুগুচ্ছ আগে হেতুগুচ্ছের মধ্যে পড়ছি আমরা। হেতুগুচ্ছ ক্ষুদ্রান্ত দুঃখ নয়, ক্ষুদ্রান্ত দুঃখ মানে হেতুগুচ্ছ আর কি। ওখানে হেতুগুচ্ছ ছিল যে। ও আচ্ছা। তারপরে কোন ধর্মগুলো সংযোজন সংযুক্ত, কোন ধর্মগুলো সংযোজন বিযুক্ত, সবগুলো একই বিষয়, এখানে বাড়তি কিছু নাই। কোন ধর্মগুলো সংযোজনের উপযোগী কিন্তু সংযোজন নয়? এটা আমরা গত ক্লাসে আলোচনা করে ফেলছিলাম একবার। 1140 চলে আসলে ভালো হবে এবার। আচ্ছা, গ্রন্থিগুচ্ছ 40-এ 1140। বন্ধন বা সংযোগ গুচ্ছ গ্রন্থি বা গিট। আচ্ছা, গ্রন্থি বা গিট 4 প্রকার, যথা লালসার কায়গ্রন্থি, বিদ্বেষের কায়গ্রন্থি, শির ও ব্রতে শুদ্ধির মিথ্যা ধারণার কায়গ্রন্থি এবং এটি সত্য বলে বদ্ধমূল ধারণা কায়গ্রন্থি। বইতে আছে কি ধর্মসমূহ গ্রন্থি বা বন্ধন কি রূপে? 4 প্রকার গ্রন্থি বা বন্ধন, যথা লোভ বা লোলুপতা রূপ কায়গ্রন্থি, বিদ্বেষ বা ঈর্ষাপরায়ণ রূপ কায়গ্রন্থি, শিরব্রত পালন রূপ কায়গ্রন্থি। তাইলে এখানে গ্রন্থি 3 প্রকার। সবকিছু ঠিক আছে, কায়গ্রন্থি বলার পিছনে কি কারণ আছে? নামকে পালিতে আছে বলতে আবিজ্জা কায়াগান্ত। নামকে আবার 2 ভাগে বিভক্ত করেছে। যেটাকে নামকায় বলা হয়েছে। তারপরে চিত্ত হচ্ছে চিত্ত, বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই 4 স্কন্ধের মধ্যে আবারও 2 ভাগ, বেদনা সংজ্ঞা সংস্কার, এটাকে নামকায়। ওইভাবে যদি হয় এটা মিলতেছে, না হলে কিন্তু এটা মিলবে না, কারণ এখানে কায়ের কোনো সম্পর্ক নাই। দেখেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে লোভ কায়ে কোনোদিন লোভ করতে পারে না। লোভ করতে পারবে বেদনা সংজ্ঞা সংস্কার, এরা লোভ করতে পারবে। ওটাকে যদি কায় বলি আমরা, আগে যেভাবে কায় পড়ছিলাম আমরা, মনে আছে? সেভাবে যদি হয় এটা মিলবে, না হলে তো মিলতেছে না। গ্রন্থি মানে হচ্ছে গিরা। সেভাবে হইলে ঠিক আছে, আর দরকার নাই, হয়ে গেছে না? 41 এভাবে তো হতে হবে, বলতে তো হবে না, এমনি অবশ্যই হবে না। হ্যাঁ, রূপের মধ্যে তো ইটা আসবে না। 41। আচ্ছা, ওইটা বলতে বাক্য দিচ্ছে তো বলতে লালসার কায়গ্রন্থি, গ্রন্থিগুলো বেঁকে দিচ্ছে বলতে ক্লিয়ার হবে এখন। এক্ষেত্রে লালসার কায়গ্রন্থি কিরকম? লোভ, লালসা, অনুনয়, অনুরোধ, খুশি অর্থাৎ নন্দী, খুশির প্রতি লোভ, নন্দী রাগ, চিত্তের লোভ,
ইচ্ছা, মূর্ছা, গিলে ফেলা, লিপ্সা, প্রচন্ড আকাঙ্ক্ষা, লেগে থাকা, পঙ্ক, স্পৃহা, মায়া, জননী, সঞ্জননী, দর্জিনী, প্রলোভিনী, স্রোতস্বিনী, বিশালতা, সুতা, বিস্তৃতা, প্ররোচনাদায়িনী, সঙ্গিনী, উচ্চাকাঙ্ক্ষী, ভবরসী, যাচক, শক্তিশালী যাচক, সংসর্গ, স্নেহ, মমতা, প্রতিবন্ধু, আশা, প্রত্যাশা, প্রত্যাশিত অবস্থা, রূপের আশা, শব্দের আশা, গন্ধের আশা, রসের আশা, স্পর্শযোগ্য তথা কায়গ্রাহ্য বিষয়ের আশা, লাভের আশা, ধনের আশা, পুত্রের আশা, জীবনের আশা, অস্পষ্ট স্বরে বলা, আরো অস্পষ্ট স্বরে বলা, অত্যধিক অস্পষ্ট স্বরে বলা, অস্পষ্ট স্বরে বলা, অস্পষ্ট স্বরে বলার অবস্থা, লোলুপতা, লোলুপতার অবস্থা, লোলুপিতের অবস্থা, অধীরতা, মনজ্ঞ বিষয়ে কামনা করা, যত্রতত্র উৎপন্ন তৃষ্ণা, বিষম লোভ, সূক্ষ্ম তৃষ্ণা, সূক্ষ্ম তৃষ্ণার অবস্থা, প্রার্থনা, অন্যের মতো একই বিষয় ইচ্ছা করা, সুষ্ঠু প্রার্থনা, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা, রূপ তৃষ্ণা, অরূপ তৃষ্ণা, নিরোধ তৃষ্ণা, রূপ তৃষ্ণা, শব্দ তৃষ্ণা, গন্ধ তৃষ্ণা, রস তৃষ্ণা, স্পর্শযোগ্য তৃষ্ণা, ধর্ম তৃষ্ণা, প্লাবন, যোগ, গ্রন্থি, উপাদান, আবরণ, বাধা, ছাদন, বন্ধন, উপক্লেশ, অনুশয়, প্রযুত্তান, লতা, তীব্র সম্পত্তি, লাভেচ্ছা, দুঃখের মূল, দুঃখের কারণ, দুঃখের উৎপাদন, মারের পাশ তথা জাল, মারের বর্ষি, মারের রাজ্য, তৃষ্ণা নদী, তৃষ্ণা জাল, তৃষ্ণা রশি, তৃষ্ণা সমুদ্র, লালসা, লোভ, অকুশল মূল। এটিকেই বলা হয় লালসার কায় গ্রন্থি। মনে হয় পুরোটা দিয়েছে। যাই হোক, এটা আমরা উপক্লেশ কেন আসছে এখানে? এখানে এটাই প্রশ্ন করছিলাম, উপক্লেশ কেন আসলো এখানে? উপক্লেশ কেন আসবে? ক্লেশ কেন আসবে? আসলে উপক্লেশও আসবে, উপক্লেশও লোভ তো। আচ্ছা, উপক্লেশ আসবে তো অবশ্যই, হ্যাঁ ঠিক আছে। উপক্লেশও লোভ না, ওইটা এক যেহেতু ওইটাই তো বাধাগ্রস্ত হলেন, ওটা এটা সূক্ষ্মলোভ। সূক্ষ্মলোভ না, খুব ভালোই লোভ। কিসের সূক্ষ্মলোভ? ভালো, এটা ওই জায়গায় যাইলে এটা খুব ভালো মানের লোভ। ওই জায়গায় খুব ভালো মানের খুব সূক্ষ্ম কারণে আমরা এখন বুঝতেছি না বলে আমাদের জন্য সূক্ষ্ম আর কি। এখানে মধ্যে কিছু বাকি রাখে তো লোভ। আচ্ছা, তারপরে 42টা তো আমরা এই কিছুক্ষণ আগেই পড়লাম, আর দরকার নাই। তারপরে এই 42 বিদ্বেষ বা ঈর্ষাপরায়ণতা, তারপরে শিলব্রত, এটাও পড়ছি। তারপরে সত্য বলে বদ্ধমূল ধারণার কায়গ্রন্থি কিরকম? সত্যাভিনিবেশ মানে হচ্ছে যে এটা হচ্ছে যে সত্য নয়, কিন্তু আপনি সত্য হিসেবে ধরে রয়েছেন। উদাহরণস্বরূপ একটা আমি উদাহরণ বলতে চেষ্টা করি, এরকম যেমনটা আমরা ওই দিন স্বর্গের কথা বলছিলাম, জিজ্ঞেস করছিলাম যে স্বর্গ কি সত্য? আমরা আবার অভিধর্ম মতে প্রমাণ করে দিলাম যে কি না, স্বর্গ সত্য না, স্বর্গ মিথ্যা। কিন্তু আপনি তো এখন দেখতেছেন যে এটা ঠিকই আছে স্বর্গটা, বা আপনি এখন মনুষ্যলোকে আছেন, এটা তো সত্য। এটাকে কেন, এটাই আপনি ধরে রাখবেন না, এটা আছে তো আমি দেখতেছি চোখে, তুমি উল্টাপাল্টা কইলে হইব নি।
ওটা দেখা যায় না। বললে হ্যাঁ হবে নি। ঠিক। আমি এটা দেখতেছি সরাসরি। আছে যে দেখতেছি আমি। নাই বললে আমি মেনে নেব? এ এটা সত্য অভিনিবেশ বলা হয় আরকি এই জাতীয় মতবাদগুলোকে। হ্যাঁ, বান্দা মানে বলেছে এক্ষেত্রে এটি ওই সত্য বুদ্ধের বলে ওই বদ্ধমূল কথাকে ধারণা। বুদ্ধের ওই নির্বাণ ব্যাখ্যাকে শূন্য ব্যাখ্যাকে আমি কোনো মতেও মানতে রাজি না, নারাজ। এখন যেটাকে আমি ঠিক। দেখতেছি সত্য অভিনিবেশ, সত্য যেটা সম্মুখে ওটাই যেটা সত্য। দেখতেছি প্রমাণিতভাবে ওটাকে আমি বিশ্বাস করব, মানব। এটাকে বলা হয় সত্য অভিনিবেশ। হ্যাঁ। তারপরে এটা পড়লে মানতে হবে, দাদা পড়েন না। এটা একবার পড়লে ওইটা ভালো হবে। বলেছে এটি সত্য বলে বদ্ধমূল ধারণা কায়াগ্রন্থি কিরকম? জগৎ শাশ্বত, এটি সত্য, অন্যটি মিথ্যা। জগৎ অশাশ্বত, এটি সত্য, অন্যটি মিথ্যা। জগৎ অন্তবান, এটি সত্য, অন্যটি মিথ্যা। অথবা জগৎ অন্তহীন, এটি সত্য, অন্যটি মিথ্যা। জীবিত আত্মাই শরীর, এটি সত্য, অন্যটি মিথ্যা। অথবা জীবিত আত্মা ও শরীর দুটো পৃথক, এটি সত্য, অন্যটি মিথ্যা। তথাগত মৃত্যুর পরও থাকেন, এটি সত্য, অন্যটি মিথ্যা। বা তথাগত মৃত্যুর পর থাকেন না, এটি সত্য, অন্যটি মিথ্যা। বা তথাগত মৃত্যুর পর থাকেন আবার থাকেনও না, এটি সত্য, অন্যটি মিথ্যা। অথবা তথাগত মৃত্যুর পর থাকেন না আবার থাকেন না তাও না, এটি সত্য, অন্যটি মিথ্যা। যা এইরূপ মিথ্যা দৃষ্টিযুক্ত। মিথ্যা দৃষ্টি গ্রহণ, মিথ্যা দৃষ্টি কান্তার বিপদ উভয় সংকুল। সম্যক দৃষ্টির বিরূপকারী দৃষ্টি চাঞ্চল্য, অর্থাৎ কখনো শাশ্বত দৃষ্টি কখনো উচ্ছেদ দৃষ্টি গ্রহণ করা। দৃষ্টি সংযোজন, দৃঢ়গ্রাহী, দৃঢ় প্রতিষ্ঠা, অভিনিবেশ, দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকা, কুপথ, মিথ্যা পথ, মিথ্যা স্বভাব, অনর্থ অহিতের স্থান, বিপথগামিতা, এটিকে বলা হয় এটি সত্য বলে বর্তমান ধারণার কায়াগ্রন্থি। শীল ও ব্রতে শুদ্ধির মিথ্যা ধারণার কায়াগ্রন্থি বাদে বাকি সব মিথ্যা দৃষ্টি হচ্ছে এটি সত্য বলে বর্তমান ধারণার কায়াগ্রন্থি। এই ধর্মগুলি হচ্ছে গ্রন্থি বা গীত। আশা করি সবাই বুঝে গেছেন, কোনো অসুবিধা নেই। কুটুবাবু বুঝছেন? তারপরে 45 সুকুমার বাবু বুঝছেন? সুকুমার বাবু বুঝছেন? তারপর গ্রন্থি বা গীত নয় কোনগুলা, এগুলো ছাড়া বাদ বাকি কুশল কুশল অব্যক্তিত কাম বছর বছর তাই তো হচ্ছে না মানতে পার। না না, ওই আগের মতো সেম আর কি, উঠে গেল ওই নিচে আকাশ প্রকাশ এগুলা দিয়ে এসে লাস্ট একদম ওই অশিষ্ট ধাতু এরকম হচ্ছে গ্রন্থি বা গীত আর কি। হ্যাঁ, আগের মতোই একদম লাস্ট পর্যন্ত চলে যাবে এগুলো। তারপরে কোন ধর্মগুলো গ্রন্থির উপযোগী? ওই তো সেম আগের মতো আবার গ্রন্থির উপযোগী নয়, গ্রন্থির সংযুক্তি বিযুক্তি। আচ্ছা, তাইলে আমরা এখন চলে যাবো কোথায় কোথায়? প্লাবন। প্লাবন গুচ্ছ, ওটা তো বলতে এক লাইন শেষ। কোন ধর্মগুলো প্লাবন বা ওগো? প্লাবন সম্পর্কে আমাদের সুকুমার বাবু খুব ভালো করে জানে। সুকুমার বাবু একটু বলেন তো। প্লাবন পড়ছিলাম বলতে, প্লাবন তো মনে হয় এমন একটা প্লাবন। প্লাবন কি আছে? কাম প্লাবন, বাবা প্লাবন, দৃষ্টি প্লাবন, অবিদ্যা প্লাবন, এটা 4 প্রকার লেখা আছে না? প্লাবন মানে কি? প্লাবন মানে হচ্ছে যে বন্যা। বন্যা মানে একদম সুনামির মতো আর কি। এগুলো তো বলতে একবার ডাইরেক্ট বাবতে যুক্ত হবে। সুনামির মতো আমার কোনো কন্ট্রোল করবে না, আমাকে এগুলোই একদম মানে ভাষাই একদম চুরমার করে নিয়ে যাবে, তছনছ করে ফেলবে। কোথায় নিয়ে যাবে, কোথায় ফেলে দেবে, কোনো
ইয়াত্তা ফাত্তা রাখবে না। আপনি মনে করলে এখানে সাগরের পাওয়া যাবে না। মাঝখানে যাইয়া পড়ে যান, হ্যাঁ এটার কিছু যাবে আসবে না। এখানে কোনো কিনারা পাওয়া যাবে না, হ্যাঁ, অনেক প্লাবন। ডেঞ্জারাস, সবচেয়ে ডেঞ্জারাস। এরকম প্লাবন 4টা। কাম, ভব, দৃষ্টি, এই অবিদ্যা। কামনার মধ্যে যখন আপনি পড়বেন, এই প্লাবনে, এই স্রোতে যখন আপনি পড়বেন, কোথায় গিয়ে যে পড়বেন কোনো ইয়াত্তা পাত্তা আর খুঁজে পাওয়া যাবে না। তারপরে আরেকটা কি? ভব প্লাবন। ভব প্লাবন। হ্যাঁ, এই ভব প্লাবনে যখন আপনি পড়বেন, কোথায় গিয়ে আপনি থমকাবেন, এটার কোনো আর ইয়া পাওয়া যাবে না। তার দৃষ্টি প্লাবন, তারপরে অবিদ্যা প্লাবন, অবিদ্যা প্লাবন। এই 4টা শেষ। তারপর হচ্ছে যোগ, গুচ্ছ। কোন ধর্মগুলো যোগ? এখানেও 4 প্রকার: কামযোগ, ভবযোগ, দৃষ্টিযোগ, অবিদ্যা যোগ। এই ধর্মগুলো হচ্ছে যোগ বিযুক্ত কিন্তু যোগের উপকারী। বুঝলাম না। হ্যাঁ, না, যোগ 4 প্রকার বানতে: কামযোগ, ভবযোগ, দৃষ্টিযোগ ও অবিদ্যা যোগ। তারপর বলা হচ্ছে ডট ডট দিয়ে, এই ধর্মগুলি হচ্ছে যোগ বিযুক্ত কিন্তু যোগের উপযোগী। ওই যে আগে একবার বলছিলাম যে এরকম এগুলো এই যোগের উপযোগী। এটা যোগের উপযোগী, এটা তো এমনি নরমালি কোনো কিছু না। এটাকে আমি যখন যোগের উপযোগী বানাবো, উপযোগী ঠিক আছে, আমি করলে না এটা যোগ হবে যে, ঠিক আছে না। বিভিন্ন চৈতন্য মানে যখন আমরা ওদের মধ্যে থাকবে না, মানে আমি যখন কামনা যুক্ত করব, উপাদান যুক্ত করব, তাহলে যোগ হচ্ছে যে এখানে, নাইলে যোগ করতে কে হবে, সংযোগ হবে না। আবরণ গুচ্ছ। তারপর হচ্ছে কি বাধা নিবারণ গুচ্ছ। এটা তো আমরা আগে পড়ে আসছিলাম। বাধা বা প্রতিবন্ধকতা 6 প্রকার, যথা কামচ্ছন্দ বাধা, বিদ্বেষ বাধা, আলস্য তন্দ্রা বাধা, চঞ্চলতা অনুতাপ বাধা, সন্দেহ বাধা ও অবিদ্যা বাধা। এখানে 6 প্রকার কেন দিছে আবার? বাধা গুচ্ছ, কামচ্ছন্দ ব্যাপদ, তিনের মধ্যে অদ্বৈত ককিত্ব বিচিকিৎসা না, অর্থাৎ পঞ্চ নিবারণ আর কি। পঞ্চ নিবারণ হচ্ছে এখানে 6টা দিছে, এখানে 6টা আসছে। 6টা সেটা তো সেটার মধ্যে কামচ্ছন্দ ব্যাপদ, যথা কামচ্ছন্দ, তিন এবং মিত্রকে 2 ভাগে ভাগ করছে না বানতে? কই দেখেন না, পরে দেখেন। কামচ্ছন্দ বইতে তো বইতে কি দিছে? বইতে 6 প্রকার লেখা আছে। ও আচ্ছা, এখানে মধ্যে কামসুখের রূপ আবরণ, বিদ্বেষ রূপ আবরণ, মানসিক নির্দালুতা ও শারীরিক আলসতা রূপ আবরণ। মানে ওইটা দুটোকে ভাগ করছে আর কি, মানসিক আর কায় আর মনকে। মানসিক নিদ্রালুতা ও শারীরিক আলস্য পরায়ণতা, এটাকে 2 ভাগ করছে। অদ্বৈত তিন মিত্র আর কি, তিন মিত্র না, তিন মিত্র না, তিন মিত্রকে 2 ভাগ করছে আর কি। সেটাই। তারপরে অদ্বৈত ককিত্ব, তারপরে সন্দেহ, অবিদ্যা, শেষ অবিদ্যা 1, সন্দেহ 2, তারপরে না বানতে অবিদ্যা বাড়াইছে, এখানে অবিদ্যা বাড়ানো হয়েছে যে না? তিন মিত্র ঠিকই আছে, অবিদ্যা বাড়াইছে যে। স্বতন্ত্র বাধা, চঞ্চলতা, অনুতাপ বাধা, সন্দেহ বাধা ও অবিদ্যা হচ্ছে অবিদ্বেষের মধ্যে, ঠিক আছে। অবিদ্যার মধ্যে পাইছি তো ওখানে একবার একটা নিবারণের মধ্যে, ওই লাস্টে গিয়ে বানতে পঞ্চ নিবারণ রাখা 6 নিবারণ পাইছি তো, অবিদ্যা একটা যোগ করছে যে, ঠিক আছে বানতে। ওই ধর্ম বানতে অবিদ্যা তো এমনি আছে, অবিদ্যা আছে বলে তো এগুলো এই 6টা থাকে, বিদ্যমান থাকে 5টা আছে। তবে থাকলেও এটা লেখাতে আমার এটা এখন মনে হচ্ছে আর কি, অর্থাৎ পঞ্চ নিবরণ মুক্ত চিত্ত
ওই পঞ্চ নিবরণ মুক্ত চিত্ত কিন্তু সমাধিস্থ চিত্ত, চিত্ত বিশুদ্ধি হ্যাঁ। হইলেও অবিদ্যা কিন্তু আছে সেই চিত্তের মধ্যে, অবিদ্যা আছে। অবিদ্যা থাকার কারণে তো এটা হয়েছে। হ্যাঁ, চিত্ত বিমুক্তির মধ্যে অবিদ্যা আছে, আর প্রজ্ঞা বিমুক্তির মধ্যে অবিদ্যা নাই। অবিদ্যা নাই। হ্যাঁ। আর এই হ্যাঁ, ঠিক আছে। আবরণ কিন্তু প্রজ্ঞা বিমুক্ত। এটা এই 6 আবরণ চলে গেলে এটা প্রজ্ঞা বিমুক্ত, এটা চিত্ত বিমুক্ত না। ওই 5টা চলে গেলে চিত্ত বিমুক্ত। এটা সুকুমার বাবু ভালো পয়েন্ট, এটা এমনি বইয়ে লেখা হয়তো বা আমরা পাবো না। চিত্ত বিমুক্ত কাকে বলে বললে তখন আপনি এভাবে বলবেন, পঞ্চ নিবরণ মুক্ত। প্রজ্ঞা বিমুক্ত কাকে বলে বললে তখন বলবেন যে ষড় আবরণ, 6 প্রকার আবরণ বা 6 প্রকার নিবরণ বিমুক্ত। চিত্তই হচ্ছে যে চিত্ত বিমুক্ত, প্রজ্ঞা বিমুক্ত, প্রজ্ঞা বিমুক্তি বা প্রজ্ঞা বিমুক্ত। কারণ এমনিতে আমরা তো অবিদ্যা ধ্বংস হলেই তো সবকিছু হয়ে যায়। তারপরে ইনসাইট পারবেন নাকি আলোচনা? সময় তো শেষ না, 2 মিনিট আছে আর কি। আচ্ছা, পরে ফেলেন 60 59 পর্যন্ত পড়া যাবে তো। এক্ষেত্রে কামচ্ছন্দ বাধা কিরকম, এগুলো মাত্র অবশ্য আমরা সবাই জানি। আমরা জানি। তারপরে 60টা পড়েন। 60 বলা হচ্ছে বিদ্বেষ বাধা কিরকম, এটাও আমরা জানি। তারপরে হচ্ছে যে 61 আলস্য তন্দ্রা, আলস্য আছে, তন্দ্রা আছে, এই শেষ। তারপরে 62 আলস্য কিরকম, যা চিত্তের অনাগ্রহ, কর্ম অক্ষমতা, জড়তা, আড়ষ্টতা, ডিলেমি করা, ডিলেমির অবস্থা, আলস্য, অলসবা ও চিত্তের আলস্যের অবস্থা, এটিকে বলা হয় আলস্য। 63 হচ্ছে যে শারীরিক আলস্যতা, তন্দ্রা। তারপরে হচ্ছে যে 64 চঞ্চলতা, অনুতাপ বাধা কিরকম, চঞ্চলতা আছে, অনুতাপ আছে। চঞ্চলতা, যা চিত্তের চঞ্চলতা, উদ্ধত ভাব, অশান্ত ভাব, চিত্তের বিক্ষিপ্ততা, চিত্তের অস্থিরতা, এটিকে বলা হয় চঞ্চলতা। এগুলো পূর্ব চলে যাচ্ছে, মানতে কেউ কোনো আছে কিনা তো যায় না, আমরা চলে যাচ্ছি। ক্রকৃত্য সম্পর্কে একটু বলেন সুকুমার বাবু। চঞ্চলতা, এই ককৃত্য সম্পর্কে আগে আমরা বহুত ছিল, এটা লিখে রাখতে হবে, বিশেষ করে আমাদের ক্লাসের মধ্যে লাগবে। এখানে ককৃত্য সম্পর্কে এটা সুন্দর করে দেওয়া আছে এখানে আর কি, এখানে দিছে আর কি বানতে। আগে কিন্তু এটা তেমন ক্লিয়ার হয় না। ক্লিয়ার হয় নাই। ককৃত্য হচ্ছে যে মূলত মনমপিরা, আমরা যে কোনো একটা ব্যতিক্রম কাজ করে আমরা পরে খুব নিজে নিজে লাঞ্ছিত হই, অনুশোচনা করা, এটা হচ্ছে যে মূলত কৌকৃত্য। তারপরে হচ্ছে যে 68 সন্দেহ, 68 সন্দেহ। 67 হচ্ছে যে সন্দেহ, এটা আমরা জানি। 68টা অবিদ্যা বাধা, এটা আমরা জানি, কোনো অসুবিধা নাই। আর এটাও শেষ না, বাধা নয়, বাধার উপযোগী নয়, বাধা সমযুক্ত, বাধা বিযুক্ত। তারপরে বলতে আমরা পড়বো পরামর্শ গুচ্ছ, 1180 পড়বো যে কালকে বলতে আগামী ক্লাস সোমবারে। বইয়ে লেখা আছে সংলগ্নতা গুচ্ছ। হ্যাঁ, বইয়ের লেখা আছে সংলগ্নতা গুচ্ছ।
তো তাড়াতাড়ি শেষ হচ্ছে তো এখন। হ্যাঁ সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের সবাইকে এই পুণ্যরাশি দান করছি, যারা আমাকে প্রতিনিয়ত চারিত্রাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু